হ্যালো গাইস, আপনাদের মাঝে চলে আসলাম আবারও এসএসএইচডি পক্ষ থেকে। আপনাদেরকে এখন দেখে ওকে হয় টিকটক নিউ ট্রেন্ডিং ফটো এডিটিং করতে হয়। তো গাইস আবার বলছে কীভাবে টিকটক নিউ ট্রেন্ডিং ফটো মেক করতে হয়। তো গাইস তার জন্য আমাদের লাগবে সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপস। তো তার জন্য আমরা ক্যাপকাট অ্যাপসে চলে যাবো। তো গাইস একটা কথা বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিন। তো গাইস যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে রয়েছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। না যারা দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো গাইস আমি সর্বপ্রথম চলাবো এই ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করলাম। তারপরে সো গাইস আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপরে আমরা এই ফটোতে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেব। একই ফটো আপনাদের দূরে রাখা লাগবে। তো গাইস আমি যে এই ফটোটা সর্বপ্রথম নিলাম। তারপর গাইস আমরা এই যে এইটাতে ক্লিক করলাম। তারপর এখন এইটাকে আমরা ডিলিট করার জন্য আমরা চালাবো ডিলিট অপশনে। এটাতে ক্লিক করে আমরা এই ডিলিট অপশনে ক্লিক করবো গাইস। দেখা গেল তো এটাকে এখন একটু কাট করবো, তার জন্য এটাতে ক্লিক করার পরে এই যে এডিট অপশনে ক্লিক করব। তারপরে গাইস এটাতে ক্লিক করব ক্রপে। তারপরে গাইস আমরা এই যে এটাকে আমরা এদিকে নিয়ে নেব আর এটাকে এদিকে নিয়ে নিলাম। তো গাইস এটাকে আর একটু নিচে নিয়ে নেবো। ওই যে এই অপশনটাতে আমরা এদিকে নিচে দিকে নেব। তো গাইস আমরা এটাকে নিচে নেওয়ার পর আমরা রাইট অপশনে ক্লিক করব। তো গাইস আমরা রাইট অপশনে ক্লিক করব। রাইট অপশনে ক্লিক করার পর আমার এটা হয়ে গেছে। দেখুন এটাকে আমি ধরে বড় করে দেবো ছবিটিকে। তো গাইস এটা হয়ে গেছে। তো গাইস এখন আমরা এটাকে কাট করব। তখন এটাকে ডিজাইন ইফেক্ট বসাবো। তার জন্য আমরা এই যে এই লেয়ারটাতে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করব গাইস। তো আমরা এটাকে ক্লিক করলাম। তো গাইস এখন আমরা এই প্লাস আইকন ক্লিক করবো, এটাকে একটু বড় করে নিয়ে। তো গাইস এটাকে আমরা এখন এই যে এত দূর 1 সেকেন্ড 3 সেকেন্ডের একটা আইনে আপনারা সর্বপ্রথমে এই যে এই প্লাস অপশনটাকে ক্লিক করবেন গাইস। প্লাস অপশনটাতে ক্লিক করার পরে এই ফটো আপনারা এই দিকে নিতে পারেন, যেদিকে খুশি সেদিক নিতে পারেন। সো গাইস আমরা এটাকে সর্বপ্রথম নেবো এইদিকে, তারপরে গাইস আবার এদিকে, তারপরে আবার এইদিকে নেব, তারপর গাইস এইদিকে নেব, তারপর এটাকে নিচের দিকে নেব, এটা ছোট করে নেব গাইস। তারপরে এখান থেকে আমরা এভাবে বড় করে নেব গাইস। তো গাইস এটাকে আমরা বড় করে নিলাম। তো গাইস দেখুন ভিডিওটি কত সুন্দর হয়ে গেছে। তো গাইস এখন আর একটা আমরা ক্রিকেট করতে জন্য আমরা এইটাতে ক্লিক করব। এখান থেকে আমরা ব্ল্যাক কালার একটা যে কোনো ইফেক্ট নিয়ে নেব। তারপর অ্যাডে ক্লিক করব গাইস। অ্যাডে ক্লিক করার পর গাইস আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এটাতে ক্লিক করার পর এটাকে আমরা ধরে বড় করে নেব। তো গাইস তো গাইস আমরা এটাকে আর একটু ডিজাইন করব। তার জন্য আমরা গাইস এখান থেকে আমরা টেক্সটে ঢুকবো। তো গাইস আমরা টেক্সটে ক্লিক করব। তারপর গাইস এই টেক্সটে আমরা আর একটা ক্লিক করে এখানে আমরা লিখবো 1। তো গাইস আমরা এখানে 1 লিখলাম। তারপর আমরা এখান থেকে এই রাইট অপশনটিতে ক্লিক করব। যে রাইট অপশনটিতে ক্লিক করার পরে এটাকে আমরা টেনে বড় করে নেব গাইস। তো গাইস এটাকে বড় করে নেওয়ার পরে আমরা এটাকে এখন কাট করে এত দূর রাখবো। তো গাইস আমরা এটাকে বড় করে রাখার পরে এটাতে এখন কিছু অ্যানিমেশন লাগাবো। তার জন্য আমরা এটাতে ক্লিক করে এই স্টাইলে ক্লিক করে আমরা গাইস এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে আপনাদের যেটা ডাউনলোড সেটা আপনারা নিয়ে নেবেন। তো গাইস আমি এটা ডাউনলোড করে নিয়েছি, তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন সবাই, আপনারা সবাই। তো গাইস এটা নেওয়ার পর আমরা এটাকে আবার ধরে আবার কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করে আমরা এটাকে আবার আর একটু এদিকে নেবো। তাতে ক্লিক করে স্টাইলে যাওয়ার পর আমরা এডিটের উপর ক্লিক করে এখানে আবার 2 লিখবো। তারপর রাইট চিহ্নতে ক্লিক করব গাইস। তো দেখুন গাইস আমার 2 লিখলাম। এবার এটাকে আবার ক্লিক করে কপি করব। কপি করার পরে গাইস তো গাইস এটাকে কপি করলাম আমি। তারপর আবার গাইস এটাতে আমি এখন একই স্টাইলে যাওয়ার পরে আবার এডিটে যাওয়ার পরে গাইস 3 লিখে দেবো। তারপর রাইট চিহ্নতে ক্লিক করব। তো গাইস দেখুন না ভিডিওটি। তো গাইস এটাতে দিলাম। তারপর এখন এটাকে একটু ধরে কাট করে নিয়ে এখন ফটো আমি অ্যাড করব। তার জন্য আমি এই যে এই প্লাস আইকনে ক্লিক করব গাইস।
তারপর এখান থেকে আমি ফটো সিলেক্ট করব। তো আপনারা আপনাদের ফটো সিলেক্ট করবেন, একরকম দুইটি ফটো রাখবেন। তারপর গাইস আমি এই যে এটাকে সিলেক্ট করলাম, তারপর এটা। তো গাইস এটা সিলেক্ট করার পর আমি আমার মন মতন একটা নিয়ে নিলাম। হয়ে গেল, তারপর এটাকে রাইট ক্লিক করলাম। তো গাইস এটাকে আমরা এখন এটাকে ধরে একটু ছোট করে নেবো। তো গাইস এটাকে ছোট করে নেওয়ার পর এটাকে আমরা এখন একটু বড় করে দেবো গাইস। এটাকে বড় করে নিলাম। তারপর গাইস আবার এটাকে আমি একটু বড় করে নেবো, টেনে একেবারে বড় করে নিলাম। তো গাইস এটাকে আমরা এখন দেখুন কি করে এটাকে এখন আমরা ইফেক্ট লাগাবো। তার জন্য আমরা চলাবো এই ইফেক্ট নামের অপশনটিতে। তো গাইস আমরা এই যে ইফেক্ট নামের অপশনটিতে চলাবো। তারপর গাইস আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করব। তারপর গাইস আমরা এখানে ফ্ল্যাশ ইফেক্ট, ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্ট সিলেক্ট করব। তারপর গাইস আমরা এটাতে ক্লিক করব। তো গাইস এটাতে ক্লিক করার পর গাইস আমরা এটাকে ধরে এতদিন আসবো, এটাকে আমরা ফুল করে দেবো। তো গাইস দেখুন আমার এটা হয়ে যাচ্ছে। তো গাইস আমরা এটাতে আমরা অ্যানিমেশন অ্যাড করবো, তার জন্য আমরা চলো এটাতে এই অপশনটিতে চলার পর ক্যামেরা, তারপর এখান থেকে পিন ইনে ক্লিক করব। তারপর গাইস হয়ে গেল। তারপরে ফটোতে অ্যানিমেশন লাগানোর জন্য আমরা চলাবো অ্যানিমেশনে। তো অ্যানিমেশনে যাওয়ার পর গাইস আমরা চলাবো ইনে যাওয়ার পর আমরা এখান থেকে একটু ইফেক্ট সিলেক্ট করবো। তো গাইস আমরা এখান থেকে এই যে ইফেক্টটা সিলেক্ট করে নেবো। তো এটা সিলেক্ট করার পর গাইস আমরা এখান থেকে আরেকটি ইফেক্ট অ্যাড করবো, তার জন্য আমরা আবার একেবারে এই ইফেক্টটা চলাবো। এখান থেকে যাওয়ার পর আমরা এই যে এটা সিলেক্ট করবো গাইস। তো গাইস আমরা দেখাচ্ছি গাইস আমরা যে এটা সিলেক্ট করবো, এখন এটা সিলেক্ট করলাম। তারপর রাইট চিহ্নতে ক্লিক করবো গাইস। তো রাইট চিহ্নতে ক্লিক করার পরে গাইস আমি এখন এটাতেও আমরা অ্যানিমেশন লাগাবো, তার জন্য আমরা ফটোতে ক্লিক করার পর অ্যানিমেশনে চলাবো। অ্যানিমেশনে যাওয়ার পর আবারও গাইস ইনে যাবো। ইনে যাওয়ার পর এখান থেকে আমি একটা সিলেক্ট করে নেবো ইফেক্ট। তো গাইস আমি এখান থেকে দেখে নিয়ে কোনটা সিলেক্ট করবো। তো গাইস আমি ইফেক্ট অ্যাড করতে তারপর আপনাদের সাথে কথা বলতে চাইবো। তো গাইস এটা অ্যাড করলাম। তারপর গাইস আমি রাইট চিহ্নতে ক্লিক করে বেরিয়ে যাবো। তো রাইট চিহ্নতে ক্লিক করলাম গাইস। তো গাইস দেখুন আর ভিডিওটি। তো গাইস এখান থেকে আমি আর একটা ইফেক্ট অ্যাড করবো, তার জন্য আমরা গাইস চালাবো এই ভিডিও ইফেক্টে। তারপর গাইস এখান থেকে আমি যে এটা সিলেক্ট করবো, তারপর রাইটে ক্লিক করবো। এটাকে ধরে আমি একটু এদিকে নিয়ে নেবো। তো গাইস দেখুন, তো গাইস এটাকে আমরা এখন একটু কাট করে নেবো। কাট করে নিলাম। তো গাইস ভিডিওটি হয়ে গেল। তো গাইস এখন আমি এটাকে আরেকটা ইফেক্ট লাগানোর জন্য এটাতে ক্লিক করবো। তারপরে গাইস এই যে ফ্ল্যাশ ইফেক্টে ক্লিক করবো গাইস। তারপরে রাইট চ্যানেলতে ক্লিক করে গাইস আমরা বেরিয়ে যাব। তো গাইস দেখুন আমার ভিডিওটি। তো গাইস আমরা এখন আর একটা জিনিস অ্যাড করবো, তার জন্য আমরা এই যে এটাতে আমরা ক্লিক করবো গাইস। যে এটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করার পর গাইস আমরা এখান থেকে এটা সিলেক্ট করবো। এটা সিলেক্ট করার পর রাইট চ্যানেলতে ক্লিক করবো গাইস। তো রাইট চ্যানেলতে ক্লিক করার পরে গাইস আমরা আবার এটাতে ক্লিক করে এখন মিলটা সিলেক্ট করবো গাইস। তো মিলটা সিলেক্ট করার পরে গাইস এটাকে একটু কাট করে নেবো, গাইস। তারপর গাইস এখানে আরেকটা আবারও এটাতে ক্লিক করে আমরা এটা সিলেক্ট করে নেবো গাইস। এটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এটাকে ধরে ক্লিক করে নেবো। তো গাইস হয়ে গেল দেখুন। তো গাইস আমরা এটাকে এখন কাট করে নেবো। তো গাইস এটাকে আমরা এখন অ্যানিমেশন লাগিয়ে দেবো। এটাতে ধরে আমরা এটাকে বড় করব। এটাকে বড় করার পরে আমরা অ্যানিমেশনে যাওয়ার পরে আবার এনে যাওয়ার পরে এটাতে ক্লিক করবো গাইস। তো এটাতে ক্লিক করার পরে গাইস এটাকে আমরা একটু ছোট করে তারপর এটাতে ক্লিক করবো গাইস। আমরা এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করবো গাইস। তো হয়ে গেল। তো গাইস ভিডিওটি এখন আপনারা দেখুন কত সুন্দর মেক হয়ে গেছে। তো গাইস এটাতে আমরা একটা ইফেক্ট এগুলি লাগাবো গাইস। তো গাইস আমরা এটা তো লাগালাম। তো গাইস এখন ভিডিওটি সেভ করার জন্য আমি চলাবো সেভ অপশনে।
তো গাইস আবার মিউজিক লাগো, তার জন্য আমরা অডিওতে চলে যাবো। তারপর এটাতে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা গান সিলেক্ট করবো আমি, আপনারা সিলেক্ট করে। তো গাইস আমি এটা সিলেক্ট করে পরে এটাতে ক্লিক করার পরে এখান থেকে আমরা এটাতে ক্লিক করলে হয়ে গেল। তো গাইস এখন আমি ভিডিওটি সেভ করার জন্য এটাতে ক্লিক করব। তো গাইস হয়ে গেল। তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গাইস এখানে দেখুন ভিডিওটি সেভ হয়ে যাচ্ছে। তো গাইস ভিডিওটি সেভ